হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখবেন গত কয়েকদিন থেকে আমি যে অ্যানালাইসিস গুলো করছি নিফটি এবং ব্যাংক নিফটি, খুব সুন্দরভাবে সেগুলো কাজ হচ্ছে। আপনারা যদি সঙ্গে থাকেন আপনারা দেখতে পারবেন অ্যানালাইসিস গুলো কিভাবে কাজ হয় এবং পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ব্যাপারটি বুঝতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে কিছু টাইম সেভ হওয়ার জন্য আমি কিছু নির্দিষ্ট পয়েন্টগুলো মার্ক করে রেখেছি। সেই মার্ক পয়েন্টগুলো যাতে সময় খুব বাঁচে, অল্প সময়ে আপনাদের আমি বোঝাতে পারি, তার জন্য আমি চলে আসবো নিফটির 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে আসলে আমরা দেখতে পারবো নিফটি সম্ভবত একটি বুলিশ আপট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু বুলিশ আপট্রেন্ডটি দেখাতে গেলে আপনারা দেখবেন নিফটি কিন্তু একবারে কি ওপরে যাবে তা কখনোই নয়। দেখুন নিচের থেকে ফলো করুন, নিফটি আপ ট্রেন্ডের সঙ্গে একটি ডাউন ট্রেন্ড ফেস করছে, ডাউন ট্রেন্ড হওয়ার পরেই নতুন করে আপ ট্রেন্ড হচ্ছে। তো এই যে আপ ট্রেন্ড বুলিশনেস দেখাচ্ছে, এখানে কিন্তু নিফটি কিছুটা সাইড বেজ হয়ে গেছে। সাইড বেজের কারণে নিফটি কিন্তু অত সহজে উপরে যেতে পারবে না। নিফটি যদি এই স্ট্রং রেসিস্টেন্স 23,400 অথবা 500 এর মধ্যে যে স্ট্রং রেসিস্টেন্সটা আছে, সেই রেসিস্টেন্স যদি ব্রেক করতে চায় তাহলে নিফটিকে অবশ্যই নিচে আসতে হবে। তাহলে নিচে আসলে নিফটিকে কোন জায়গায় আসতে হবে? নিফটি নিচে না আসলে কিন্তু উপরে উঠতে পারবে না, কেন রেসিস্টেন্স যখনই ভাঙতে হবে নিফটিকে, তাহলে তার নিচে এসে তীব্রতার সঙ্গে নিফটিকে রেজিস্ট্যান্স ভাঙতে হবে, তবেই কিন্তু সে বুলিশ মোমেন্টাম দেখাতে পারবে। তাহলে আপনারা যদি লক্ষ্য করেন এখানে যে আমাদের নিফটি যে ক্লোজিং প্রাইস রয়েছে, এখান থেকে নিচে আসতে গেলে আমরা ফিবোনাচি রিটেস্টমেন্ট যদি ব্যবহার করি, এখানে ফিবোনাচি রিটেস্টমেন্ট ব্যবহার করলে আমাদের 0.382 যেমন রয়েছে 23,200, 23,200-র কাছাকাছি এসে যদি নিফটি এক্সটি স্ট্রং 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে নিফটির সম্ভাব্য পরবর্তী টার্গেট হবে 23,300 এবং পরবর্তী টার্গেট সম্ভাব্য হবে 23,400 যাওয়ার সম্ভাবনা নিফটি রাখে। আর নিফটি বিয়ারিশ কখন হবে আমরা মনে করব, নিফটি যখনই 23,000-এর নিচে একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ দেবে, তখন নিফটি নিচে বিয়ারিশ হওয়ার সম্ভাবনা আছে এবং নিফটি সেখানে 22,800 লেভেলটি একবার টেস্ট করতে পারে। নিফটি সেখানে 22,800 লেভেলটি একবার টেস্ট করতে পারে। 22,800 লেভেল টেস্ট করার জন্য অবশ্যই নিফটিকে নিচে আসা উচিত। যদি 23,000-এর নিচে 15 মিনিট একটি রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, তবে অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লসটি আপনারা মাথায় রাখবেন। যদি কল সাইডে কেউ ট্রেড নেন, তাহলে 22,200-র উপরে যে স্ট্রং গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ হবে, সেটি সর্বোচ্চ নিচে হবে স্টপ লস, এসএল রাখা বাধ্যতামূলক। আর পুট সাইডে যদি কেউ ট্রেড নেন, তাহলে 23,000-এর নিচে যে স্ট্রং রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে, রেড ক্যান্ডেলের হাই পর্যন্ত সর্বোচ্চ স্টপ লস রাখা বাধ্যতামূলক। তাহলে আমাদের ক্যাপিটালকে আমরা লক্ষ্য রাখতে পারবো এবং ক্যাপিটালকে বাঁচাতে পারবো। আর একটা কথা, আপনারা হয়তো মনে করবেন যে নিফটি যখন নিচের দিকে নামবে তখন আমরা এক্সিট করব, তা কখনো নয়। নিফটির স্টপ লসের ক্ষেত্রে, অপশনের ক্ষেত্রে বিশেষ করে স্টপ লস সবসময় আপনার নির্দিষ্ট প্রকারে লাগিয়ে রাখা উচিত, কারণ নিফটি যখন বেয়ারিশ হয় তখন এক্সিট করার কিন্তু সময় দেয় না। যার দরুন স্টপ লস লাগিয়ে রাখা প্যানেলে বাধ্যতামূলক, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আর আসুন আমরা এখন দেখে নেব যে ব্যাংক নিফটির অ্যানালাইসিসটা কি বলছে। ব্যাংক নিফটি কি বলতে চাইছে, চলুন আমরা দেখে নিই একবার ব্যাংক নিফটি কি বলতে চাইছে। এখানে আমরা ব্যাংক নিফটির 15 মিনিটের অ্যানালাইসিসে আমরা চলে আসলাম। ব্যাংক নিফটিও যদি দেখেন একটি স্লোয়ার আপট্রেন্ড দেখাচ্ছে ব্যাংক নিফটি, তো সেক্ষেত্রেও ব্যাংক নিফটিকে যদি ওপরে উঠতে হয় তাহলে ব্যাংক নিফটিকে একটু নিচে নামতে হবে। তাহলে নিচে নামলে আমরা কখন কনফার্ম হতে পারি যে ব্যাংক নিফটিতে একটি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের সম্ভাবনা আছে? আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের সম্ভাবনা তখনই থাকবে যখন নিফটি 53,750-এর উপরে একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। 53,750-এর উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে পরবর্তী আপসাইড টার্গেট হবে 190 পয়েন্ট। আপনাদের আমি বোঝার জন্য সুবিধার্থে লিখে দিই, পরবর্তী টার্গেট হবে 190 পয়েন্ট ব্যাংক নিফটির ক্ষেত্রে। পরবর্তী টার্গেট হবে 190 পয়েন্ট। 53,750-এর পরে 190 পয়েন্ট আপার সাইড টার্গেট ব্যাংক নিফটি আসার সম্ভাবনা আছে। এখান থেকে 190 পয়েন্ট বাড়ার পরে অবশ্যই একটি প্রফিট বুকিং এর সম্ভাবনা আছে, কেন স্ট্রং রেসিস্ট্যান্স দেখা যাচ্ছে অপশন চেনে আপনার 23,900-র কাছাকাছি, 53,900-র কাছাকাছি একটি স্ট্রং রেসিস্ট্যান্স রয়েছে। আর ডাউন সাইডে ব্যাংক নিফটি বিয়ারিশ হওয়ার সম্ভাবনা কখন আছে? ব্যাংক নিফটি ডাউন সাইডে বিয়ারিশ হওয়ার সম্ভাবনা আছে 52,800-র নিচে। যদি একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে ডাউন সাইডে আমরা 190 পয়েন্ট ডাউন সাইড আরো আশা করে রাখতে পারি ব্যাংক নিফটির ক্ষেত্রে। অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস মাথায় রাখতে হবে।
ডাউন ট্রেডের ক্ষেত্রে যে সর্বোচ্চ 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বোচ্চ আপার সাইড হচ্ছে আপনার স্টপ লস, আর ওপরের দিকে ব্যাংক নিফটি যখন বুলিশ হবে যে 15 মিনিটের স্ট্রং ক্যান্ডেলটি ক্লোজ হবে 53,750-এর উপরে, তার সর্বনিম্ন গ্রিন ক্যান্ডেলের লো হচ্ছে আমাদের স্টপ লস রাখা বাধ্যতামূলক। তাহলে আমরা ঠিকভাবে ট্রেডিং এর পথে এগোতে পারবো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকবেন, জানাবেন আমার অ্যানালাইসিসটা কেমন হলো। আর বিশেষ করে আপনারা হয়তো ভাবছেন যে এত পয়েন্ট আমি ফ্রি কেন রেখেছি। অ্যাকচুয়ালি ট্রেডিং এর ভাষায় এটা হচ্ছে নো ট্রেড জোন। 23,750 থেকে 52,800 পর্যন্ত ব্যাংক নিফটি, এটা কিন্তু নো ট্রেড জোন। তার কারণ হচ্ছে এখানে ট্রেড নিলে বারবার স্টপ লস হিট করার সম্ভাবনা থাকে। আর ব্যাংক নিফটি নিফটি যখন যখন এমন যুদ্ধের মতন পরিস্থিতিতে বেশিরভাগ গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে, সেহেতু এতটা রেঞ্জের মধ্যে স্টপ লস রাখা বাধ্যতামূলক। এইটুকু যদি নো ট্রেড জোন যদি আমরা এড়িয়ে চলি, তাহলে সুন্দরভাবে ডিসিপ্লিন নিয়ে আমরা সফল ট্রেডার হতে পারি। ধন্যবাদ পাশে থাকার জন্য। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। অ্যানালাইসিসটি কেমন লেগেছে আপনারা আশা করি কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।